আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজ বানাবো এগ ভেজিটেবল রাইস। আর আসলে প্রতিদিন তো ডাল ভাতও ভালো লাগে না, আর আজকে অন্য কিছু বানাতেও ইচ্ছা করছিল না, কিন্তু ঘরে অনেক দিন ধরেই আর কি প্রচুর পরিমাণে সবজি জমে গেছে। তো তার জন্য ভাবলাম কি বানানো যাক, এটাই মাথায় এলো। যেহেতু ঘরে ডিম আছে আর সবজিপাতিও আছে, তাই এই ঠান্ডার দিনে এগ ভেজিটেবল রাইস বানাবো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো অল্প পরিমাণে সোয়াবিন নিয়েছি, বিনস, গাজর, একটু লেবু, নারকেল, কাজু বাদাম, এলাচ, রসুন আর দারচিনি, এগুলোই আর কি নিয়েছি। তার সাথে তো তেল, লবণ এগুলো লাগবেই। তো যাই হোক, এদিকে কিন্তু কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এই রাইসটার সাথে কিন্তু শুধুমাত্র দই দিয়ে বা ওই চিকেন কষা, পানিরের কোনো একটা আইটেম, যে কোনো কিছু দিয়ে খাওয়া যেতে পারে, বেশ ভালোও লাগে। আর প্রতিদিন তো একই রকম খাবার ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় যে মুখের স্বাদটা চেঞ্জ করি। আর এটা বানাতে খুব একটা বেশি টাইম লাগে না। আগে আমি ভাতটাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। আর এবার যে সমস্ত সবজি কেটে রেখেছি সেগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব। আমি প্রথমে আলুটাকে দেখাতে ভুলে গিয়েছিলাম, আমি কিন্তু আলুও কেটে রেখেছি, কারণ এই রাইসটাতে আলুটা দিলেও বেশ ভালো লাগে। ঘরে যে সমস্ত সবজিপাতি থাকে, মানে গাজর, মটরশুঁটি, বিট থাকলে বিটও দেওয়া যেতে পারে ছোটো ছোটো কুচি করে, সমস্ত রকম সবজি দিয়ে আর কি এটা বানানো যেতে পারে। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো হ্যাঁ, তেলটা আর কি নিজের কন্ট্রোলে দিতে হবে, যে যত অল্প পরিমাণে তেল দিতে পারো, যাতে আমি যেমন একবারে সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি, এখানে কিন্তু তোমরা আলাদা আলাদা করেও ভালোভাবে ভেজে নিতে পারো। যেহেতু আমি বেশি তেল অ্যাড করব না, তার জন্য এই প্রথমে ফুলকপিগুলো ভেজে নিলাম, তারপরে বিনস, নারকেল, সয়াবিন, কাজু বাদাম সব একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি আর কি, মানে একসাথেই ভেজে নিচ্ছি। আর আমি আলুটাকেও ভাজতে ভুলে গেছিলাম, তার জন্য এগুলো ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, লাস্টে আলুটাও কিন্তু ভেজে নেব। তো এইভাবেই আর কি, আঁচটা বেশি দিলে হবে না, আঁচটা বেশি দিলে সবজি পুড়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না। এতে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, আর এখন লবণও কিন্তু অ্যাড করিনি। দেখো, আমি কিন্তু নারকেল, আরও কিছুটা পরিমাণে নারকেল অ্যাড করে দিলাম, আর দেব একটুখানি কাজু বাদাম। এতে তোমরা কিশমিশও দিতে পারো, আমি কিশমিশ দিই না, কারণ আমার হাজব্যান্ড কিশমিশ পছন্দ করে না বলে। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন লবণটা অ্যাড করব না, লবণটা কিছুক্ষণ পরে অ্যাড করব, কারণ লবণ অ্যাড করলে কিন্তু জল ছেড়ে যেতে পারে। তো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়া, মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। আর একটা কথা বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। দেখো, প্রথমে কিন্তু আমি বলেইছিলাম যে আমি আলুটা ভাজতে ভুলে গেছি, তাই সবজিগুলো একটা সাইড করে নিয়ে অল্প পরিমাণে তেল দিলাম, যেহেতু কড়াইটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে। তো একটা সাইডে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আমি আলাদা করে আর সিদ্ধ করব না, মানে এতেই যেন একবারে ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় আর কি। আর আলাদা করে বা জল দিয়ে সিদ্ধ করলে খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, ভালোভাবে কিন্তু ঢাকন দিয়ে অল্প আঁচ দিয়ে ভেজে নিচ্ছি। আর যারা তো আমার প্রতিদিন ভিডিও দেখো, তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। দেখো, এবার কিন্তু দেখতেই পাচ্ছ বেশ ভালো পরিমাণে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি লবণটাকে অ্যাড করে দিলাম। এখানে কোনো এক্সট্রা কোনো মশলাপাতি আমি কোনো কিছু অ্যাড করছি না। তো যাই হোক, লবণটা অ্যাড করার পর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যেহেতু ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেছে, তাই আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। তো ভালোভাবে কিন্তু কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কড়াইটা ধুচ্ছি না, এই কড়াইয়ে কিন্তু ভাতটাকে এবার ফ্রাই করে নেব। দেখো, কড়াইটা কিন্তু মানে পুরো সবজিটা নিয়ে নিয়েছি, এই দিকে নামিয়ে নিয়েছি, ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল ব্যবহার করছি আমি। আর কেউ মানে যাদের ইচ্ছে হবে ঘিও ব্যবহার করতে পারো। আমি এখন ঘি বেশি দেবো না, অল্প পরিমাণ 1 চামচ লাস্টে ঘি দেবো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর উপরে দিলাম ওই 2 কোয়া
রসুন কেটে রেখেছিলাম, রসুন আর দিলাম এলাচ আর দারুচিনি, ওইগুলো দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। যেই একটা সুন্দর স্মেল আসবে তখন কিন্তু 2টো ডিম ভেঙে আমি দিয়ে দেবো। যারা ডিম দিতে চাও না, পুরোপুরি ভেজ করতে চাও, তারা কিন্তু ডিম ব্যবহার করার দরকার নেই। যেহেতু আমার হাজব্যান্ড ভালোবাসে ডিমটা খেতে আর ঘরে ডিম ছিল, সেই কারণে আমি 2টো ডিম অ্যাড করলাম, নাহলে এখানে কিন্তু ডিম না দিলেও কোনো ব্যাপার না। তো যাই হোক, ভালোভাবে কিন্তু ডিমটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে সেরকম কোনো কিছুই মশলাপাতি আমি ব্যবহার করব না। মশলাপাতির মধ্যে শুধুমাত্র ব্যবহার করব ভাজা জিরে গুঁড়ো। এটাই দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো, মানে ঘরেই আর কি হালকা করে জিরেটাকে ভেজে নিয়ে শুকনো খোলায় গুঁড়ে রাখা ছিল আর কি আমার। তো সেই ভাজা জিরে গুঁড়ো আর ঘরের তৈরি গরম মশলা, বাস এই দুটোই আর কি ব্যবহার করছি। আর কোনো কিছু আমি এতে ব্যবহার করব না, না লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, কিচ্ছু ব্যবহার করব না। শুধু ব্যবহার করব গোলমরিচের গুঁড়ো, আর অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেবো। আর আমি ওই 2-1টা কাঁচা লঙ্কাও আর কি কেটে দিয়েছিলাম, ওই সবজির সাথেই মেশানো ছিল, তো দেখাতে ভুলে গেছিলাম। এই দিকে দেখো ভালোভাবে কিন্তু আবার ডিমের সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি, যাতে এই মশলার যেন কোনো গন্ধ না থাকে, সেই কারণেই দিচ্ছি। কিন্তু কেউ ভাজা মশলা ভাতের উপরেও ছিটিয়ে দেওয়া যেতে পারে, তো আমি এই ডিমের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপরে সবজিটা অ্যাড করে দিলাম। সবজিটা অ্যাড করার পর কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু আমি এবার ভাতগুলো অ্যাড করব। তো দেখতেই পেলে আস্তে আস্তে করে ভাতগুলো অ্যাড করলাম আর ভালোভাবে সবজির সাথে মিক্সড করে নিলাম। আর বেশি পরে তো গোলমরিচ দিয়েইছি, এবার দেবো অল্প করে লেবুর রস, কারণ এই ভাতটাতে একটু অল্প লেবুর রস দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আর তো সেরকম কিচ্ছু দেবো না, লাস্টে ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো ভালোভাবে কিন্তু আঁচটাকে অনেকটা কমিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে ভাতগুলো ভেঙে না যায়। তো ওইভাবেই কিন্তু আলতো হাতে আমি ভালোভাবে আর কি ভাতটাকে ভেজে ভেজে নিচ্ছি। আর লেবুর রসটা দেওয়ার এটাই কারণ, মানে খেতে ভালো লাগে আর কি। আর যারা লেবুর রস পছন্দ করো না, তাদের দেওয়ার দরকার নেই। তো এই দিকে লাস্টে কিন্তু আমি ঘি অ্যাড করে দিয়েছি, আর কোনো কিছু অ্যাড করব না। দেখতেই পেলে কত সহজ বানানো, সেরকম কোনো কিছু এক্সট্রা কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না, কিন্তু এই রাইসটা খেতে খুব খুব ভালো লাগবে। এটা ছোটো বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, ডিমটাকে বাদ দিয়ে। যদি স্কুলের টিফিনে দেওয়া হয়, অনেক জায়গায় ডিম মাছ মাংস অ্যালাউ হয় না বেশিরভাগই স্কুলে, তো ডিমটাকে বাদ দিয়েও কিন্তু এই ভেজ রাইসটাও কিন্তু পাঠানো যেতে পারে। তো খেতেও অনেক ভালো লাগে আর অনেকটা স্বাস্থ্যকর, যেহেতু প্রচুর পরিমাণে সবজিপাতি সমস্ত কিছু দেওয়া থাকে। তো যাই হোক, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।
দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি। মানে প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে, আর কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়েছে। তো তোমরাই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে আজকে আর ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।